আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর আবার আসলাম ক্যামেরা চালু করে সকাল মর্নিং ব্লগে। আসলে এর মাঝে বেশ কয়েকদিন ওঠা হয়েছে কিন্তু ব্লগ করা হয়নি, মাঝে গ্যাপ গেছে অনেক, তেমনভাবে ক্যামেরা খুলিনি। তো আজকে ক্যামেরা খুললাম আর মনে হলো যে অনেকদিন থেকে প্রোক্রাস্টিনেট, মাঝে মাঝে মোটিভেশন একটা পাইছিলাম, মোটিভেশনটা হারাই ফেলছি। তো আজকে আবার আসছি যে মোটিভেশনটা কেন হারাইলাম, কেন পাইলাম, কেন মোটিভেশনটা আমার অতিরিক্ত জাগনা হয় আর কেনই বা মোটিভেশনটা ধরে রাখতে পারি না। তো ওটা নিয়ে ডিপ রিসার্চ করার পরে একটা জিনিস খেয়াল করলাম। তো প্রথমে আসলে একটা জিনিস ভাবা দরকার যে আমরা কেন এমন হয় যে রাত 2টার সময় খুব বেশি করে মনে হচ্ছে যে না, কালকে থেকে মোটিভেট হব, প্রোক্রাস্টিনেশন হব না, কালকে থেকে খুব ভালোভাবে প্রোডাক্টিভ কাজকর্ম করব, একদম সিরিয়াস হব জীবন নিয়ে, সব কিছু খুব ভালোভাবে প্ল্যান করি রাত 2টার সময়। কিন্তু দেখা যায় যে হঠাৎ করে সকালে ঘুম থেকে ওঠার পরে প্ল্যানটা আর থাকে না, প্রোক্রাস্টিনেট হয়ে যায়। মানে সারা রাত যে প্ল্যানটা করলাম রাত 2টার সময় মোবাইল টিপতে টিপতে, সকালে উঠে আসলে আর এনার্জি থাকে না, আর কি এনার্জিটা পাই না। তো আসলে কেমন এমনটা হয় এটা আমরা আজকে একটু আলোচনা করব। তার মনে করেন যে এই ঘটনাটার শিকার আমি বহুবার হয়েছি। ঠিক আছে, রাতে বিছানায় শুয়ে আছি, চারপাশটা মোটামুটি শান্ত, মোবাইলটাও আমার পাশে রাখা, লাইট অফ, অন্ধকার একটা রুম, আমি একা আছি। মনে হচ্ছে যে এইবার সত্যি কিছু একটা করতে হবে, যেন জীবনে কিছু করতে পারি। আসলে জীবনটা গুছিয়ে আনা দরকার। সেই সময় সব কিছু আসলে বাস্তব মনে হয়, ঠিক আছে। কিন্তু সকালে অ্যালার্ম বাজার সঙ্গেই তেমন কিছু একটা মনে থাকে না, মনে হয় যে না, রাতে যা ডিসিশন নিয়েছি সবগুলোই ভুল ছিল, বাস্তব জীবনে এমনটা করা পসিবল নয়। কিন্তু ভেবে দেখলাম যে আসলে ডিসিশনগুলো ভুল নাকি আমি আসলে নিজেই প্রোক্রাস্টিনেট। ঠিক আছে, আমার আসলে ডিসিশন তো ঠিক আছে কিন্তু আমি এটা আসলে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না কেন, সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আসলে এখানে আমরা যে রাতে মোটিভেশনটা ফিল করি সেটা আসলে কখনোই ফেক মোটিভেশন নয়, এটা একটা রিয়েল মোটিভেশন, কিন্তু এটাকে আমরা সহজে বুঝতে পারি না। তো আমরা রাতে আসলে কেন বেশি মোটিভেট ফিল করি, এর কারণটা হলো যে আমরা রাতে যখন একা বিছানায় শুয়ে থাকি, ঠিক আছে, রাতে চারপাশে আমাদের কোনো ডিস্ট্র্যাকশন নাই, ফোনটা হাতে নাই, হয়তো অনেকক্ষণ ফোনটা চালায় ফোনটা রাখছি, ফোনটা হাতে নাই, আমার স্কুল টিচারের কোনো প্রেশার নাই, অথবা আমি যদি কোনো জব করে থাকি তাহলে আমার কোনো বসের কোনো প্যারা নাই, বা আমি যেটাই করি না কেন যে কোনো একটা মানে সারাদিন তো আমার কোথাও না কোথাও কাটেই, সেখানে আমি নিশ্চয়ই কোনো না কোনো চাপের মধ্যে থাকি। কিন্তু দেখা যায় যে আমি যখন রাত হয়ে যায় তখন আমার সব চাপ কমে যায়, আমি পুরো রিল্যাক্সড হয়ে যাই, যার কারণে আমাদের মনে করেন যে যে কোনো একটা ডিসিশন নিতেও সুবিধা হয়। আর এই ডিসিশনটা আসে হলো মানে যখন মস্তিষ্কটা আমাদের নীরব থাকে ঠিক তখনই। আমরা যখন অতিরিক্ত চাপের মধ্যে থাকি তখন আসলে আমাদের মস্তিষ্ক ডিসিশনটা ঠিকঠাকভাবে নিতে পারে না। আমাদের মস্তিষ্ক ডিসিশন নিতে গেলেও দেখা যায় একটা নিরিবিলি পরিবেশের দরকার আছে। আমরা দেখবেন যে অনেক সময় যখন ভয় পেয়ে যাই তখন মস্তিষ্কটা একটা চাপের মধ্যে যায়, তখন আমরা অনেক হুঠার ডিসিশন নিয়ে নিই, ভুল ডিসিশন নিয়ে নিই। কিন্তু দেখা যায় যে যখন আমরা একটু রিল্যাক্স থাকি, সব কিছু নিরিবিলি থাকে, তখন আমরা খুব সুন্দর স্বাভাবিক গুছানো একটা ডিসিশন নিতে পারি। তো এই কারণটাই হলো যে রাতের বেলা আমরা খুব ভালো ডিসিশন নেই, ঠিক আছে, খুব ভালোভাবে নিজেকে মোটিভেট করি না, আমি এভাবে অগোছালো চলছি না, আমি এভাবে আমার জীবনে কিছু করা দরকার, জীবনে সিরিয়াসনেস আনা দরকার। এই জিনিসগুলো যখন আমরা রাতে পুরো রিল্যাক্সড হয়ে যাই তখনই আমাদের মাথায় আসে। আর রাতে আমরা ডিসিশনগুলো নেওয়া সকালে করতে পারি না, কারণ আমাদের ব্রেন সবসময় কমফোর্ট জোনে থাকতে যায়। এখন দেখা যায় রাত 2টা পর্যন্ত আমরা মোটামুটি অনেক অনেক প্ল্যান পরিশ্রম, সারাদিনের পরিশ্রম, অনেক প্ল্যান করার পর ঘুমাই, কিন্তু সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা আসলে ওইভাবে মোটিভেট থাকি না, পুরো আমাদের ব্রেন পুরো রিল্যাক্সড মুডে চলে যায়। এই কারণে আমাদের আসলে উচিত হলো যে পুরো রাতে যে আমরা ডিসিশনটা নেই বা আমরা যেভাবে প্ল্যানগুলো করি, সম্পূর্ণভাবে এই প্ল্যানগুলোর উপরে আমাদের নির্ভরশীল হয়ে থাকা উচিত নয়। কারণটা হলো আমরা অনেক কিছু আছে যে অনেক অনেক অ্যাচিভমেন্টের কথা চিন্তা করি, কিন্তু এই অ্যাচিভমেন্টগুলো আসলে ওইভাবে সহজভাবে করা সম্ভব না। দেখা যায় যে আমরা ভাবি যে কালকে সারাদিনে আমি 4 ঘন্টা মানে একটা প্রোডাক্টিভ কাজ করব, বা সারাদিনে কোনো রিল স্ক্রোল করব না, অথবা আমি কালকে 6 ঘন্টা না টানা পড়ালেখা করবো। ঠিক আছে, রাতে যখন রিল্যাক্স থাকে ব্রেন ভাবে আমি তো সারাদিনে হয়তো এরকম রিল্যাক্স থাকবো, যার কারণে মানে ব্রেন রাতে এত সহজভাবে ডিসিশনগুলো নেয়। কিন্তু যখন সকাল হয় আসলে তখন দেখা যায় যে ডিসিশনটা নেওয়া যায় কিন্তু করাটা অনেক কঠিন হয়ে যায়, অনেক ডিস্ট্র্যাকশন আসে, যে পাশ থেকে কেউ শব্দ করতেছে, অথবা মনে হয় কোনো টিচারের প্রেশার বা আমার বসের কোনো প্রেশার, যার কারণে আমি প্রোডাক্টিভ কাজটা করতে পারলাম না ঠিক মতো। তো এইগুলা হয় আসলে মেন। এই কারণে রাতের যে আমাদের ডিসিশনটা আছে, প্ল্যানটা আছে, এই প্ল্যানটা আমাদের
মাথায় রাখা উচিত, কিন্তু এই প্ল্যানটাকে একটু গোছায়া সহজ করে নিতে হবে, যেন আমরা সকালে উঠে আমাদের কোনো চাপ মানে ব্রেন কোনো চাপ ফিল না করে। দেখা যায় যে আমি প্ল্যান করলাম 6 ঘন্টা, না 6 ঘন্টার দরকার নেই, আমি তখন কিছুই করতেছি না, ঠিক আছে, কিছুই পড়তেছি না, কোনো প্রোডাক্টিভ কাজ করতেছি না। তো আমার দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা এর মধ্যেই সীমাবদ্ধ থাকা, মানে আমার শরীর একটা নতুন শরীর, নতুনভাবে একটা অভ্যাসের দিকে যাচ্ছে। এই নতুন অভ্যাসের দিকে যাইতে হলে আমাদেরকে খুব আস্তে আস্তে শুরু করতে হবে। দেখা যায় যে প্রথম দিন আধা ঘন্টা বা 1 ঘন্টা, তারপরের দিন একটু বেশি 10 মিনিট, তারপরের দিন 15 মিনিট বেশি, তারপরের দিন হইতে পারে আমরা আবার 1 ঘন্টার কম করতে পারবো। একটা অভ্যাস কন্টিনিউয়াসলি বাড়তে পারবে, ব্যাপারটা কম্পাউন্ডলি যাবে এমনটা না, ব্যাপারটা নর্মালি যাইতে হবে, আমাদের উপর নিচ হইতে হবে একটু, মানে উপর নিচ হইতে হবে বলতে উপর নিচ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তো আমাদের এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যেন আমরা একদম মানে ব্রেইনের ডিসিশন নেওয়াটার উপরে পুরাটাই নির্ভরশীল না হয়ে একদম রিয়েল লাইফ চিন্তাধারা করতে হবে আমাদেরকে, যে রিয়েল লাইফে আমরা আসলে কতটুকু নিজেদেরকে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এরকম করে রাতে একটা প্ল্যান করে রাখতে হবে। সকালে উঠে আমি যেই কাজগুলো করব, দেখা যায় যে সকালে উঠে আমাকে এই এই পড়ালেখার আছে, আমাকে এই চ্যাপ্টারটা সকালে উঠে পড়তে হবে। তো আমি রাতে আমার টেবিলটা গোছায় রাখতে পারি, যেন আমি সকালে উঠে আমার টেবিলটা এলোমেলো না দেখি বা বইটা খুঁজে না পাই, এমন যেন না হয়। রাতে বইটা গোছায় রাখলাম, আমার প্রয়োজনীয় ডায়েরি, কলম, খাতা, সব কিছু, ক্যালকুলেটর, সব কিছু হাতের কাছে রাখলাম, যেন আমাকে সকালে উঠে ব্রেনকে এক্সট্রা কোনো চাপ নিতে না হয়। সকালে উঠে জাস্ট ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ পড়লাম, একটু হেঁটে এসে রিল্যাক্সে একটু পানি খেয়ে পড়তে বসলাম, ঠিক আছে, ডিরেক্ট পড়তে বসা। আবার ওই সকাল উঠে যখন আপনি ওই টেবিল গোছাইতে যাবেন বা মনে করেন যে একটা কলম খুঁজতে যাবেন, এটা ওটা করতে যাবেন, তাহলে যে আপনার এইখানে যে ডিস্ট্রাকশনটা আসবে সেটা আবার আপনার পড়ালেখার উপরে এফেক্ট ফেলবে, যাতে পড়ালেখাটাতে মনোযোগ আসবে না। তো এই কারণে রাতের ডিসিশনটার উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে এইটাকে ডিভাইড করে কাজটাকে আমাদের একটু সহজ করে নিতে হবে, যেন আমরা আস্তে আস্তে শুরু করতে পারি, প্রত্যেক দিন কনসিস্টেন্ট থাকে, একটা ডিসিপ্লিন থাকে, যেন আমরা প্রত্যেক দিন কাজগুলো করতে পারি। সকালে আমাদের ভালোভাবে শুরু করতে হবে, প্রত্যেক দিন একটু করে মোটিভেট হলে দেখা যায় যে আজকে 5 মিনিট দিয়ে শুরু হলো, 6 মাস পর এটা আমার 3 ঘন্টা হয়ে গেছে, 6 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। আমরা রাতে যে ড্রিমটা করছিলাম সেইটা 6 মাস পর বা 3 মাস পর আপনার ইচ্ছাশক্তি উপরেই আসলে সময়, এটাকে কনসিস্টেন্ট থাকার উপরে আপনার জিনিসটা কম্পাউন্ড হবে, জিনিসটা বৃদ্ধি হবে, প্রোডাক্টিভিটিটা। তো আমাদের এভাবে আসলে কনসিস্টেন্ট থাকার প্ল্যান করা উচিত। আসলে আমি যদি আমার নিজের দিকে তাকাই, আমি আজকে থেকে 4 মাস আগে লাস্ট একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আজকে মোটামুটি আমি 4 মাস পর আর একটা ভিডিও করতেছি। এর মাঝে আমি ফজরে উঠছি, ঠিক আছে, নামাজ কালাম করছি, ইবাদত করছি, আমি ডিসিপ্লিন হয়েছি, কনসিস্টেন্টলি আমার মধ্যে আছে, কিন্তু খুবই কম। দেখা যায় যে আমি আজকে 4 মাস পর একটা ভিডিও বানাইতে পারতেছি, মানে আমার কনসিস্টেন্সি লেভেল কত লো। আপনারা যদি প্রত্যেক দিন একটু করে কনসিস্টেন্ট থাকেন, ঠিক আছে, আপনারা প্ল্যানটার উপর নির্ভরশীল থাকবেন, প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, দেখবেন যে একদিনেই সব কিছু হবে না, একদিনে পুরোটা চেঞ্জ হবে না, কিন্তু দিনে দিনে ধাপে ধাপে চেঞ্জ হবে, ধাপে ধাপে আপনি একটা ভালো পর্যায়ে যাবেন। আমি আমার 4 মাসের ব্যবধানে নিজেকে একটু হলেও ভালো জায়গায় দেখতেছি। আসলে আমি 6 মাস আগে সকাল 9টার আগে ঘুম থেকে উঠতাম না, হঠাৎ করে একদিন রাতে মনে হলো আজকে রাত 2টার সময় প্ল্যানটা হলো আমাকে ফজরে উঠতেই হবে, 3 ঘন্টা ঘুম হবে, একদিন 3 ঘন্টা ঘুমাইলে আমি মারা যাবো না। আমি এইরকম একটা কনসিস্টেন্ট নিয়ে উঠলাম, তারপরে দিন আবার উঠতে পারলাম না, তারপর দিন মোটিভেশনটা আমার গায়েব হয়ে গেছে, ঠিক আছে। কারণ আমি নিজের উপরে তখন শক্তভাবে হয়েছিলাম, আস্তে আস্তে করতে এখন দেখা যায় যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সপ্তাহে 3 থেকে 4 দিন ফজরে উঠতে পারি, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি যেন ফজরে রেগুলার উঠতে পারি। আর আমি চেষ্টা করব এখন থেকে প্রত্যেক দিন আসার জন্য। আমার আগের ভিডিওগুলোতে আগে 2-3টা ভিডিও আছে, এই 3টা ভিডিওতে আমি তেমন কিছুই বলিনি। এখন থেকে চেষ্টা করব যে প্রোডাক্টিভ একটা কিছু বলা, যেন আপনিও উপকৃত হন, আমিও উপকৃত হই। আর প্রোডাক্টিভ কিছু বলা এমন একটা পার্সপেক্টিভ থেকে যেটা আমার জীবনে ঘটে গেছে, ঠিক আছে, আমার জীবনে যেটা ঘটে যাবে সেটা আমি আপনাদেরকে সহজে বুঝাইতে পারবো, কীভাবে ডেভেলপ করবেন সেটা আমি সহজে বুঝাইতে পারবো। ঠিক এরকম প্রত্যেক দিন আসবো ইনশাল্লাহ। হতে পারে যে মাঝে মধ্যে মিস হয়ে গেছে, আসলে আমিও মানুষ, আমি কনসিস্টেন্ট থাকতে পারি না ওভাবে। 4 মাসে অল্প একটু ডেভেলপ করছি, দেখা যায় যে এখন প্রত্যেক দিন আমার চেষ্টাই আছে ডেভেলপ করা, কিন্তু চেষ্টা থাকার পরেও আসলে শরীরের সঙ্গে অভ্যাসের সঙ্গে কুলায় উঠতে পারি না। তো আমার জন্য দোয়া করবেন, আপনারা নিজেরাও নিজেকে মোটিভেট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি আজকে না হোক কালকে না হোক কনসিস্টেন্ট থাকলে, ডিসিপ্লিন থাকলে
2 মাস 3 মাস 6 মাসের মধ্যে নিজের অনেকটাই চেঞ্জ দেখতে পারবেন এবং নিজের চেঞ্জ দেখে নিজেও হয়তো বা অবাক হয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল নয়তো আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন সকালবেলার ভিডিওটাই আমার কাছ থেকে পাবেন, কারণ ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি হাঁটতে বেরোই, হাঁটার পরে আমি ভিডিও বানাই। সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।